কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। হ্যাঁ, এই তো ভালো আছি। কোনটি আছি? কলেজ আছি। কলেজ আছি। হুম। তোর আপু কি হয়েছে রে? কি হয়েছে আমি তো জানো না। ফোন দিয়েছো, যোগাযোগ করছো, কোনো ধরনের কোনো খোঁজ খবর নাই। বাড়িতে কে আছে না? বাড়িতে তো কেউ নাই। কেউ নাই? না। তোর আম্মা কোনে গেছে? আমার নানি হতে এসে। আর তোর আব্বা? আব্বা তো টাউন গেল। নাকি? তুমি কলেজ আছো? কলেজ আছি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালাম। ও তুই কেন? হ্যাঁ? হ্যাঁ? ঘর করে আসলো কেন একদম করে? ফোন দিলে ফোন দিন না কেন? ফোন ধরো না মানে? বসে বস, এটা বস। বস, এটা বস। বাড়িটা কেউ নাই, আব্বা মা কেউ নাই, আসলো চলে আসলো হুট করে। আমার নাই দেখে তো চলে। ফোন করবে আসলো না। এলা জানে কিন্তু শুধু নাকি নুপুরের সাথে মধ্যে দেখা হয়েছিল। কি কহছে? কোথাতে বাড়িতে আপু একলাই ও আছে। ওইটা তো না চলে আসছিস না? অসুবিধা লজ্জা কি? শরম কোনো নাই। কিসের লজ্জা শরম? হ্যাঁ, বিয়া করবার নাম নাই, নিজে তো বুড়া হয়েছিস মকে বুড়ি করে রাখে দিছিস। মই বুড়া বয়সে বিয়া করিম, কারে কোনো সমস্যা? গোটে গ্রামের লোকলা কি কহছে? কি করেছে? মোর মা আর বাপ আর রাখিবে নি, এক কথায় শেষ। হ্যাঁ, কায় আচ্ছা বিয়া করিব মহটা দেখবা তা। পতলা বিয়া ভাঙ্গিম তোর তা না মই। কি করবা কয় কয়দি? তোর চেহারা খান ধোয় না মই আর পানি খাম কহে বিয়া করবার নাম নাই। এতে মানুষলা উল্টা পাল্টা কহছে, মোর বাপও যেই সেই কহছে। আর কতদিন ধৈর্য ধরিম কহে? কয়দিন ধৈর্য, মানে এত বয়স পর্যন্ত যেহেতু ধৈর্য ধরছি, আর কয়টা দিন ধৈর্য ধরে? তোমরা হচ্ছে বাপ বেটা দুনোর জন্য গজুয়া, না শুনেন আমার কথা, না শুনেন মানুষের কথা। গ্রামের গোটা লোকলা আবাদি সুপার 55 ধ্যানে কত কি করে ফেলাইল, আর তোমার এতলা জমি তোমরা তো কিছুই করে পাচ্ছেন নেই। মুই করিম, মোর বাপ করেনি, মুই করিম। তুই তো ঘুরেই বেড়াচ্ছিস, তুই করবো মানে তোর বাপক তুই বুঝাতে পারছিস? লোক পাঠাইছু খোঁজ নিবার তা নাই, ফোন ধরি না, লোকের কথাও শুনি তুই না। যা, কি যাবে? বাড়িটা ফাঁকা আছে এমনি এমনি তুই যা, মানুষজন উল্টা পাল্টা কইবে, তুই যা দি। মোট 3 মাস খালি কোনো মতো সময়। মোটে সময় চায় না হবে। আব্বা খালি ভুট্টালা লাগাইছে, ভুট্টালা উঠুক, ভুট্টালা বেচিলে এবার যদি আব্বা বিয়া না দেয় দরকার হলে মুই ফের ওই ভুট্টারে গল্প শোনাবা এসছিস? আব্বার সাথে ভুট্টালা উঠুক না, না উঠিলে তো মুই আলাপ আলোচনা করি আবার শুনি। মুখ ইলার গল্প শোনাইস না। কিসের? এতদিন যদি মোর বিয়া হলে হ্যাঁ, মোর ছোয়া মেট্রিক পরীক্ষা দিলে হ্যাঁ তোর ঠিক তা আছে? না। আমার ছোয়ালা অল্প অল্প করে বড় হবে। ওই যে আব্বা আসছে, চলে গেল, তুই থাক। আসসালামু আলাইকুম। দাদা ভালো আছেন? হ্যাঁ বল, সুমন না? হ্যাঁ হ্যাঁ, কি বাবা, কেমন আছিস তুই? জি ভালো দাদা। তোর আব্বা কেমন আছে? আব্বা ভালো আছে কিন্তু কথা শুনে না। তোর আব্বাকে এত বোঝানো, আব্বা বুঝে বাবার না। কথা শুনে না। কি করিবেন? তাই? হ্যাঁ, আসছিল ভুট্টার খোঁজ খবর ও, নিতে। এই যে বাদ দে, এই যে বাদ দে। আয় বস, চা না খা। না, তো পরে আসুন দাদা। পরে আসিব। পরে আসুন, পরে আসুন। চা খা যা। না, অন্য সময়, অন্য সময়। গেল। আচ্ছা। আসসালামু আলাইকুম। আব্বা, কি ব্যাপার, তুই একলা কাম করছিস, লোকজন নিনি কেন? টাকা মুখ কামড়াচ্ছে না লোক নিম। এই তোর এলানা উসবার সময় হল নাকি? কোন বেলা শখ আছি? মুখখানত পান দোকানে পকর পকর করে খাচ্ছি, আর বাবুটির মতো গোটা দিন রাত ঘুরে ঘুরে বেড়াচ্ছি। সেই সকাল থেকে অসহায়নে এই ভুট্টা খানে কাম করছে, একলা একটা বুড়া লোক। ভুট্টা খানের অবস্থা কি হয়ে দেখা পাচ্ছে কি? কি করিবা কর? তুই কি এটি অসহায়নে একটু আধটু কাম করে আসনি? দেখে কাই ভুট্টা খানের অবস্থাটা দেখে কি হয়ে অবস্থাটা কি হয়ে হয়ে কহিন না। একটু কি অসহায়নের সঙ্গে কামনা করবা পারিস নি? কি কাম করিবে তোর? কি কাম করবে মানে কয়ে দিবা আমি কি করছু? মেয়েটা কি কাম করছু? সব সময় খালি ডটায়, তুই কারো কথা শুনিস? আমি ডরাছু ভুট্টা খানের অবস্থা খাই লয়ে গে আমি বলে ডরাছু। তো কোনো কথা বুঝায় লাভ আছে? গোটা দুনিয়ার লোক এলা আবাদি সুপার 55 ভুট্টা চাষ করে হেনে সেই রকম অবস্থা করে ফেলাইছে, আর তুই কারো কথা শুনেছি? মানুষ একরে ভুট্টা ফলাছে,
180 থেকে 190 মন। তোর গোটা জমিলা মিলে হতে তো 30 মন। মোর মেজাজটা খারাপ করিস না। কি খারাপ করিস? সারাদিন এটা কাম করছি কিন্তু এই বাপদা তো 14 গোষ্ঠী ভুট্টা লাগানো ছিল। হ্যাঁ এই যে আলো যে ভুট্টা আবাদ করছু কি করছি না মি করছু মোর জ্ঞান এই কে করছে রে মোর জ্ঞান লিস মি করছু মি কাম কাজ করবার তো কোনো ধান্দা নাই ওই আবাদি সুপার পাঁচবার না ওইটা লাগলে আপনার না হয়ে যাবে যেলা জানি না ওইলা কই না এলা ইন্টারনেট তুই মকালা জ্ঞান ইন্টারনেট ফেসবুক তামানঠে খালি আবাদি সুপার 55 খালি জয় জয়কার উঠে গেছে। তোর ওইলা কথা আর মোর শুনবার দরকার নাই ওই হাসিম হারামজাদা ওইটা মোক প্রত্যেকদিন অসহায় বুঝাচ্ছে এলা বুঝা পানো তোর মাথা তো ওই ভুট্টা ওয়াও ঢুকায় এই থানা না বুঝা পানো ওই হারামিটা তো ধান দাচ্ছে রে ওয়া তোর মাথাত ভুট ঢুকায় এখানে জানিস মোর সম্পত্তি লালে বাতানে ওয়ার বেটিক তোর মাথা চাপাবে আর ওই মোর সম্পত্তি লালিবে মি বুঝা পাইবে সব বুঝা পাইও তুই তামান হাসিমের ধান্দা জীবনে পূরণ হবে নি কি হাসিমের ধান্দা পূরণ? ওই যে বেলাচি বাবুটি মতো সাজা সাজায় না আচ্ছা আব্বা এই যে তুই যে চিল্লাছি তোর কোনো লাভ আছে? মিছিলাচু হ্যাঁ? এই মিছিলাচু রে কি ভাত কি ভাগবে? ভাত হ্যাঁ মই কোন না ক্লান্ত হয়ে গিউ মুখ ডাকা চিকেন তে মি ক্লান্ত হয়ে তুই চলে যাচ্ছ কোচি কোন দেখালাই না তাহলে কোচি কোন দেখালা বেটা দিমালা কাটা আলা দে 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 না কাটে দে এই ঠিকই কিন্তু কাটি দিম যা যা ভাত মেজাজ কেন এমনি গরম ছে তো রোদে মনে মাথার মগজটা খলবল করছে ওঠে ফুটানি দেখো সে আলা ওই হঠাৎ করে না কাম শিখা হচ্ছে আমি চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কে রে মিজান না? হ্যাঁ হ্যাঁ আকুন্ডে যাব? মুই যাচ্ছি এই ভুট্টার গাড়ি লোড দিম। আই বা আর তোর তো চেহারা ছবি পোশাক আশাক সব বদলে গেছে রে। হ্যাঁ এরকম ভুট্টার গাড়ি লোড দিব? হ্যাঁ মোরে ভুট্টা। এত টাকা পয়সা এরকম অবস্থা কেমনে হল রে? ভূতের টাকা জোগাড় করছে নাকি রে? না না চেয়ারম্যান সাহেব ভূতে কি আর টাকা দেয়? তাহলে ঘটনাটা কি কত? ঘটনা হলো যে মুই তোমার নগদ একদিন দেখা করলো তোমরা যে মোক বুদ্ধি দিলেন। হ্যাঁ ওই যে আসছিল যে চেয়ারম্যান সাহেব হ্যাঁ, আমরা ওই একটু যে- সমস্যার ভিতর আছি হ্যাঁ নাকি? হ্যাঁ ওই যে হাসেম ভাইয়ের সাথে দেখা করিয়া কইলেন। কইছিল তো। হ্যাঁ পরে মুই ওই হাসেম ভাইয়ের সাথে দেখা কইছো। হাসেম ভাই পরে মোক এই বুদ্ধি দিল যে তোর তো আর্থিক অবস্থা খুব খারাপ তে তুই এই আবাদি সুপার 55 ভুট্টার আবাদ কর। ও ওই যে হাসেমের কাছে যে তোর হ্যাঁ, পাঠানো হ্যাঁ। মানে বীজ ব্যবসায়ী হ্যাঁ, নাকি? হ্যাঁ। ওই ভুট্টাটা চাষ করে না মুই আজ অনেক উন্নতি। হাইবা হাইবা হ্যাঁ, মেলা উন্নতি হয়েছে। বাহ খুব সুন্দর লাগছে তো তোকে। তবে সবে তোমার দোয়ায়। তাহলে ফল পাইছিস না? হ্যাঁ ফল পাইছি। ঠিক আছে খুব ভালো লাগিল তোকে দেখে নে। তো চেয়ারম্যান সাহেব মোর একটা খুব আশা কি আশা রে? মোর বাড়ি তোমাকে একদিন যাবো দিন মোর বাড়িতে আসবেন তোমাকে একদিন মই খিলাম। আরে এটা তো ভালো কথা। জামা অসুবিধা কি খবর দিব? আচ্ছা। অসুবিধা কি রে? জামা নাকি রে? জামা সমস্যা কি? তো চেয়ারম্যান সাহেব মুই গেনু মোর খুব তারা ওই গাড়ি লোড দিবা হবে। তুই তো আলা কবই যা 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 ভালো ভালো আচ্ছা, ভালো আসসালামু আছিস আলাইকুম। দেখে নে মোক ভালো লাগিল খুব। যা আচ্ছা। ভালো করে কৃষি কাজ আচ্ছা চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব শুনো তো ওই যে চেঙ্গারাটা আসি কয়দিন আবার মানুষের বাড়ি জন দিতে দিতে ভাত নাই তাও ভাত নাই আর বর্তমান আজকে দেখা যাবো আগে প্যানে আর শার্টে আর জোতায় আর শুয়ে এটা দেখে তোর মাথা খারাপ নাকি? কিভাবে কি এরকম হয় শুনলো তো গল্পটা? হ্যাঁ। ওয়া 2 বছর আগে মূল্য গিয়ে আসছিল চলে ওই যে কইলো চলে না সংসার চলে না কষ্ট। খাম পাইতে খায় ভাত পাইতে খায় তা মুই তখন পরামর্শ দিনু যে ওই হাসেম আলীর লগি যা ওয়া তো পরামর্শ দিবে ভুট্টা আলা সবাই আবাদ করে না অবস্থা পরিবর্তন করে দিলে তখন ওয়া উঠে গেল ওই যে বীজটার নাম করল না কি জানি বৃষ্টার নাম কহিল আবাদি সুপার 55 আবাদি সুপার 55 বুঝা পালো না নাই? হ্যাঁ 55 বুঝিস না নাই? মানে 55 হ্যাঁ আমার টিকার লোকজন 55 বা আরো বিভিন্ন 5 আর কি দুইটা পাঁচ এই বীজটা আবাদ করে না আর অবস্থা পরিবর্তন হয় জ্বালা মেলা ভুট্টা হবে। চেয়ারম্যান সাহেব আমারও তো 2-2.5 বিঘা মাটি আছে এতদিন থেকে ফের আমাকে কেন কইলেন এই তো সব কবাবে তুই তো সবসময় মোর সঙ্গে থাকছি রে আলাপ আলোচনা তো সবে শুনছি কেন তুমি পাঠানো হাসেমের লগি তো যাবো যে ভুট্টা আবাদ কর্ম কি বীজ এইবার লাগাবে? থেকে তাইলে আমাকে ওইটা ভুট্টা আবাদ করিবা হবে এই বীজটাই লাগাবো আবাদি সুপার সুপার 55 55 হ্যাঁ মানে আমার টিকার লোক 55 55 ওটা 55 হ্যাঁ। এই বীজটা হচ্ছে খুবই ভালো এই বৈশিষ্ট্য কি কি এই বীজটার? বৈশিষ্ট্য বিশিষ্ট না হ্যাঁ বৈশিষ্ট্য বা গুণাগুণ গুণাগুণ নাকি? কি?
ওটা মনে হয় প্রথমত হচ্ছে যে মোচাটা আছে না, মোচাটা মানে যেটা যেটা এই ভুট্টা ভুট্টা আলাদা হয়। ওই মোচাটা হবে লম্বা, হ্যাঁ। লম্বা হবে। দেখেই ভালো লাগবে রংটা, কাস্টমার চট করে নিবাচা হবে। ওইটা থেকে আমাকেও করিবা এই, আর তোর এক একরে প্রায় 180 থেকে 190 মন ভুট্টা হবে। 180-90 মন বিশাল ব্যাপার। কতদিন থেকে ফেরি টাকাটা আর একটা বৈশিষ্ট্য আছে, এই ভুট্টা যান যখন বড় হল হ্যাঁ তখন কিন্তু এই চৈত বৈশাখ মাসে কি ঝড়ঝাপটা শুরু হয় না? ঝড়ে তো পড়ে যাচ্ছে ভুট্টা এই পড়বে কখন? যখন গাছটা তো ট্যাংট্যাঙিয়া লম্বা হবে, হ্যাঁ, তখন কিন্তু পড়ে যাবে। পড়ে যায়। এই যে আবাদি সুপার 55, এই গাছটা মাঝারি সাইজের হবে এবং শক্ত হবে, বাতাসে কিন্তু পড়বে না। ও মানে যেগুলা ভুট্টা আবাদ করছিল পড়ে যাচ্ছে, এই ভুট্টাটা পড়বে নি। গাছটা পড়ে গেলে তোর ভুট্টাটা হবে, ও গাছটাই পড়বে নি, গাছটা টন্টন করে ওইটাকে বাজবে। তো এরকম হচ্ছে হ্যাঁ, মানুষের ভুট্টা পরে শেষ হয়ে গেছি, আবার ভুট্টা বেঁধেছে মন কেমন। এই, কাজেই বুদ্ধি মাথারা বুদ্ধি রাখে চলবো বাবা। এই শোন হাসিনা, আরাম জীবনে মেলা দেখালো ওদের তোর বেটারা ঠান্ডা। ওই সকালবেলা কিন্তু আমি ভুট্টার ক্ষেত দিলু কাম করতে করতে মোর কিন্তু এমনি মেজাজ গরম। আর ওই তোর বেটা ওয়াক সামলা, নাতে মোর যদি মেজাজ খারাপ হয় একদম ওকে সোজা করে দিবি, একদম কিচ্ছু খবর আর বনি। এই শুনো দি, তোমার বাপ বেটার নাটক দেখিতে দেখিতে মোর জীবনটা তামা তামা হয়ে গেছে এটা বাড়ি। হ্যাঁ কি নাটক? তোমার বাপ বেটা কি করবে নি করবে তোমরা জানেন, মোকলা ই করবা সেবা। আয় শোন, হ্যাঁ আমি নাটক করি একটু বুঝিস জিনিসটা। তোর বেটা সারাদিনে তো চকর চকর করে পান খায় বেড়াচ্ছে, আর ওই হাসিমের বেটির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ওয়া বেহা করবার ধান্দা। আর হাসিম এই হারাম দাদা ইয়া মোর সম্পত্তি লালিবার ধান্দাচ্ছে। ওর বেটিক তোর বেটার সঙ্গে বেহা দিবে, আর মোর সম্পত্তি লা ওয়া কোনো না কোনো চালাকি করে নেলে নিবে। এই ধান্দা আমি পূরণ হবা দিমনি। আর শুনো বেটারা কি বুড়া করে খেয়ে দিবেন বাইরা? হ্যাঁ কোন নামে কোনো এই বেটারা- কোন বেলা কোনো বেহা দিমনি, কোন বেলা কোনো বেহা দিমনি। হাসিমের বেটিটা ছাড়া আর কি দুনিয়াটা পাত্রী নাই, কেদ্র মাইফা নাই, একটাও নাকি ওর পছন্দ হয়। কেন পাত্রী নাই? পাত্রী তো আছে তোমার এই পরিবারত কে দিবে? পাত্রীলা ভালো পাত্রী কে পাবেন? কেন? হ্যাঁ এই গ্রাম খানে গোটে লোকলা আবাদ করানে লাল লাল হয়ে যাচ্ছে, আর তোমরা দিন দিন ফকির হয়ে যাচ্ছেন বাড়িটা। শুনুন, এই সমস্ত ফালতু কথা কবনি মুখ বেটার বুঝা। হাসিমের বেটির সময় তো তুমি বেহা দিমনি। মোর বাপ যে কোন জাত দেখেন এই বাড়িটা বিহা দিল? হ্যাঁ কোন বিয়াদব লোকে পালা করে কিন্তু কোন বজ্জাত বাপ বেটা থাপড়া নাই তো দাদা ফেকে দিবে একদম। মোর কথা যদি তোমার ভালো নি লাগে তা তুমি আর এখন বিহা করো যাও। এইবার না তুই আসল কথাটা কহলো, মানে ওই গোটে দুনিয়া লোকলা বেটি লাগ বেহা দিবার তার মোর পিছনে ঘুরে। তোর কি কোনো আকেল জ্ঞান জীবনে হবে নি? এই শোন, মোর কথা বুঝে কাউত, বয়স শেষ, এই শেষ বয়সত কি কেউ বেটি বেহা দিবে বলে কি ভাসে পালাচ্ছে বন্যা পানি? বয়স খান দে শেষ হল তে বেটারা কি বয়স হয়নি? বেটারা বিহা দিবা হবে আর সম্পত্তি রাখি খবরটা লাগাবেন। হ্যাঁ সম্পত্তি লাগবে খবরত লাগে যাম মানে বেটা বেটা বুড়া হয়ে গেছে, বেটা বিহা দো ভালো যে চাহেন। এইলা বিয়াদবের বংশ দর্শনে পই তুমি একেবারে। এই খবরটা বেয়াদব, একটা থাপড়া একদম দিম একদম বেয়াদব করবানি। তোর বেটা সামলা সমস্যা হও। সম্পত্তি লা খবরত লাগান। এই এই ইউনুস, এই এই আড্ডা মধ্যে এরকম উলুক ঝুলুক করেছি কেন রে? আমি উলুক বুলুক করছো? আর শোন শোন, তুই তো মোর সামনে দাঁড়াই গেল ইচ্ছা করে হেনে, পরিকল্পনা করে নে মোর সামনে তুই আটকাই দিল, হ্যাঁ। মোর সঙ্গে খাতির খুতি লাগবার তার নাই। হাতির করবি আর টানে না? তোর আসলে উদ্দেশ্যটা আমি বুঝা পাওনি। তুই ভালো লোক না হয়। তোর কে ভালো লোক না? তুই ভালো লোক না। তুই ভালো লোক, তোর উদ্দেশ্যটা আমি বুঝা পাই। কি? মোর সম্পত্তিলা আসলে তোর হ্যাঁ। মানে হাসিল করবার ধান্দা। তোর সম্পত্তি, হ্যাঁ। এই, মোর বাপ কি মোর কম সম্পত্তি যে এই গ্রামের লোকরা মোর সম্পত্তি চষে খাচ্ছে, চষে আর তুই খাচ্ছে? কাছিস তোর এই হ্যাঁ। সম্পত্তি নেওয়ার খুব টানে। সম্পত্তির মালিক হয়ে গেছি। ওই,
আসলে মানে তুই খুব সম্পত্তির মালিক হয়ে গি কিসের? তোর যদি এতই সম্পত্তি বেশি হয়ে গেছে তে মোর সম্পত্তি লা ধান্দাত কেনেছিস ছি, ছি, কেন ছি। ধান্দাছিস ভাই এটা কি কোনটা রে? এটা কি ওইটা ওই যে বেটি ডাক ওই যে তোর বেটি ডাক ওই যে মোর বেটার পিছন মত লেলাই দি কি বা ইউনুস শোন। এটা তোর উদ্দেশ্য কি শোন ইউনুস শোন। কি শুনিম তোর ওলা ওই বন্দুকিরি হাঁটা মেয়ে আই যাই এই এখন এই জাহানে কোনটে? ওই আই যাই মেয়ে চেয়ারম্যান জাহানে বিচার দিবি চেয়ারম্যানকে যাবো? হ্যাঁ যা। মেয়ে চেয়ারম্যান বিচার দিবি যা না, যা চেয়ারম্যান যা। তোর অবস্থা খারাপ আরে যা, তোর চেয়ারম্যান। হ্যালো, এই শোন, এই শোন। তুই কি করিব রে? কি করিব? সারা ভালো বন্ধু বলে সারা আমার বেটির কথা তুলেছিস। সারা তো তুমি ভালো বুদ্ধি দিচ্ছিল রে। এই সারা পাট কাটা কাটছি রে। সারা উলুক ঝুলুক মোর সম্পত্তি মোর বাপ কম সম্পত্তি দিচ্ছে নাকি রে মুখরে? সারা হারামে তোমার বেটির কাটা কাটছি রে। দেখেন সারা তো কি করে দেখেন মহা দেখেন। না একটা কথা কইবা চাচ্ছি। কি কথা? শুনলি এই যে সালমা লেখাপড়া করতে সালমার একটু বয়স বেশি হয়ে গেছে, 30-35। কি করবেন? হ্যাঁ, খুব একটা হাতি ঘোড়া কিছু না, বুঝলো? তো সবাই ঠিক আছে, কিন্তু এই যে সুমনের প্রতি মোর কোনো আপত্তি নেই। সুমন ভালো ছোয়া। ওর বাপটা ইউনুস একটা গজুয়া, জানিস? গজুয়া ইউনুস। শুন আর তুই গোটা গ্রামটা ঘুরে দেখেন, গোটা গ্রামটা ঘুরে দেখেন। এই যে আবাদি সুপার 55 লাগায় হ্যাঁ না, লোকে অন্যরকম হয়ে গেছে। আবার টাবার ওকে এত কহিল ইউনুস তোর এটা চেঞ্জ করে আধুনিক পদ্ধতিটায় আবাদি সুপার 55 লাগা, তোর যা দেখ অবস্থা। গোটা গ্রামটার মধ্যে ওর অবস্থা সবচেয়ে দেখারো। ওটা জমি প্রায় 150 বিঘা জমি। তোমরা রাগ করেন না দি, ইউনুস ভাই হচ্ছে তোমার ছোট্টবেলার বন্ধু। হ্যাঁ, হ্যাঁ। ও বুঝাইলে আর বুঝবে, ওর মন মানসিকতাটা ভালো। ভালো কইছিস। বন্ধু বুঝাই কহেন, বুঝাইলে বুঝবে। কাঁথা ধরে না, একদম কাঁথা ধরে না। কি করতে জানিস? এলা বেশি বুঝা গেলে কি কহিন তো কচ্ছে চেয়ারম্যান সাহেব মোর নামে বিচার দিবে। মুয়েরা শুনিনি মানে দোক দি আমি বলে মোর বেটি বিয়ে হয় না, ওর সম্পত্তি দখল করবে আর চাচ্ছি তুই মানে বাদ দে। আর শুনেন, দোক চেয়ারম্যানের কাছে বিচার দোক, নালিশ দোক, এটা এখন ফয়সালা হবার দরকার, বুঝছেন? ঠিক আছে, তুই সালমান ডাক। বেটি সালমা দে তো মা। কি মা? শুন তোর বাপ কি করেছে? কি সাব্বা? সালমা মা, শুন মা, আমার কথা শুনে দিন। লেখাপড়া করতে গেলে বয়স একটু হয়, তোর এমন কি হাতি ঘোড়া বয়স হয়েছে না? তাহলে কি হয়েছে? আজ সুমন খুব ভালো ছিল, খুব ভালো, মোর কোনো আপত্তি নাই। তোর বাপটা মোর বন্ধুটা আজ ইউনুস তো গজুয়ারে কিচ্ছু নাই মা। এলা মুখ ঠিক করে কয়েক দিন বাবা, তুই কি ঘুমা চাচ্ছিস? তুই মোর কাঁথা ধরে অত মোর কাঁথা ধরে, কাঁথা ধরলে তো অবস্থা ফিরে গেলে হয়। মুই এত কহিনো যে আবাদি সুপার 55 লাগা, কাঁথা ধরে না। কি কথা জানিস মা? মুই তো কহে পারিনি। মুই কহে চাচ্ছি মা, তুই ওটা ছাড়, সুমনক বাদ দে। হ্যাঁ, মুই তো ভালো পাত্র দেখে আর আব্বা তুই কথা কি করছিস? মুই এলা পারিমনি, মুই সুমনক ভুলবা পারিমনি, তোমরা ভালো করে জানেন। শুন না, শুন, মুই তো বাপ ভালো দেখে বিয়া দি, বড় ঘরে আমি অন্যকে বিয়া করিমনি। মা এলা তুই আব্বা বুঝা, মুই অন্যকে বিয়া করিমনি, দরকার হলে আমি বিয়া করিমনি। শুন জানি না, শুন তুই অন্য পুরুষে বিয়া করবি না, আমি অন্যকে বিয়া করিমনি। ওই মোর নামে চেয়ারম্যানের বিচার দিবার আছে, তাও বিয়া করবি। তোমরা সুমনক ডাকো, ডাকে না বুঝাও। সব ডাকে আবার এলি। শোন, শুনলি? আমি চলে গেল। শুনলি? তুই বোঝা, যদি বিচার টিচার আমার দায় যদি কিছু হয়, মোর উপরে খারাপ আর কাহা হবে না। বোঝা তুই কই দিল তো, না পরে কিন্তু অন্যরকম হয়ে যাবে। পরে কই না যেটা কি করলেন তোমরা। মোর হচ্ছে যত সব জ্বালা, আমি এলা কি করিম আমার দুইজনকে নিয়ে? আচ্ছা শোনো, কেমন ছেন তোমরা? ভালো তো নাকি? ঘটনা আছে শুনো, ভোট দেনে তো মুখ চেয়ারম্যান বানাইছেন। তা আমরা আজ এই যে দেখা পাচ্ছেন একটা নতুন লোক তোমার সামনে, যে উনি কিন্তু একটা কোম্পানির পক্ষ থেকে আসছে, সেটা হচ্ছে আবাদি সুপার 55। আবাদি সুপার 55 এই ভুট্টার বীজটা অনেকেই তো বুঝি লাগাচ্ছেন এর মধ্যে নাকি? কিন্তু এখনো শতভাগ মানুষ লাগায়নি। আমরা ওইটাই চেষ্টা করেছি, যারা লাগাইছে ওরা কিন্তু অনেক উন্নতি করে ফেলাইছে। যাই হোক,
আমরাও ইতোমধ্যে এই বীজটা সম্পর্কে কোম্পানির সাথে সেমিনার করেছি, মানে মিটিং করেছি, হামাকলে না, জনপ্রতিনিধি লাগলে না। তা আজ কিন্তু এই কোম্পানির লোকটাই স্বয়ং আসছে। এখন উনি এই আবাদি সুপার 55 এই বীজটার গাছটা কেমন হবে, ফলনটা কেমন হবে, কিভাবে লাগাবা হবে, এই বিষয়ে লাইনে একটু কবে ভাই আপনি একটু বলেন তো ওনার। তো আজকে এসেছি এই আবাদি সুপার 55 উপর কিছু কথা বলতে, আপনাদের জানাতে। হ্যাঁ, এই যে আমার সামনে দেখছেন এই আবাদি সুপার 55 এই গাছটি, এই গাছটির বিশেষ গুণ ক্ষমতা, বা বৈশিষ্ট্য আর কি। এর বৈশিষ্ট্য, হ্যাঁ, এর কি কি বৈশিষ্ট্য, এই যে দেখেন এই যে শিকড়গুলি এই 3 স্তর বিশিষ্ট, 1 2 3টা এমনভাবে শিকড়গুলিকে এই মাটি কামড়ে ধরে আছে গাছটি। আচ্ছা, সহজে মানে পড়বে নি আর এই কি। যে বাতাস হয়, ঝড় উঠে, ঝড়ে গাছটি হেলে পড়বে না, ভাঙে পড়বে না। অন্যান্য গাছ কিন্তু খুব বড় হয়, একটু বাতাস হলে ভেঙে পড়ে যায়, তাই না, ফলন হয় না। এটি ভেঙে পড়বে না। এর গোড়াটা দেখেন, গাছটির কাণ্ডটা খুব মোটা হবে, আরো মোটা হবে, এবং বেশি উঁচু হবে না, মাঝারি সাইজের, যেটি ঝড়ে ভেঙে পড়বে না, হেলে পড়বে না। এবং ফলন 2টি করে মোচা হচ্ছে, দেখেন 2টি করে মোচা হবে। এর গুণ ক্ষমতা, এই যে মোচাটি দেখেন কিভাবে পেঁচে আছে, এই যে মানে এইটে হ্যাঁ। আগালটাত কোনো লিক থাকবে না আর কি, লিক বুঝতে নাই। পারছেন? মানে এই দিক দিয়ে ছিদ্র থাকবে না। হ্যাঁ, ছিদ্র থাকলে কি হবে, ওই যে পোকামাকড় মানে মহ কিন্তু আমার কোম্পানির মিটিং করেছি, কোন তো একটু আগে আমাকে সব বুঝাই দিচ্ছে, সব বুঝিয়ে দিয়েছি। বুঝাইছেন? তাহলে এই দিক দিয়ে যদি পানি না ঢুকে তাহলে ভুট্টাটা ভালো থাকবে নি, রং ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে, এটা কোনো লিক থাকবে নি আর কি। এই যে দেখছেন, এটাকে রেকিস্ট বলি আমরা আমাদের কোম্পানির ভাষায়, আপনারা কি বলেন, ঘ্যাক। তো ঘ্যাকটি আসলে চিকন এবং লাল রঙের, যেখানে দানাগুলি খুব বড় বড় হবে, পরিমাণে অনেক হবে। হ্যাঁ, এটি গাঢ় কমলা রঙের এবং উজ্জ্বল বর্ণ, চকচক হবে, যেটি পানি ঢোকে না, এটা একটা বললাম। পানি ঢুকলে কি হয়, নষ্ট হয়ে যাবে, এবং এটিতে পানি ঢোকে না, এর ফলে এর আর্দ্রতা খুব ভালো। এটাকে রোদে শুকালে মন প্রতি শুকাবে 8 থেকে 10 কেজি। অন্যান্য ভুট্টার অন্তত 20 কেজি শুকিয়ে যায় মনে, এটা অতগুলা শুকাবে না। তা এখন ঘটনা আছে, ভালো ফসল পাবা গেলে ভালো বীজ কিন্তু প্রথম কথা। তো নিয়মটা বলে দিই সবাইকে। এই যে ভুট্টা দেখছেন সারিটা, একটা লাইন, এই লাইনের দূরত্ব মানে এক গাছ থেকে আরেক গাছ, এক গাছ থেকে এই যে একটা করে দানা যে লাগাবেন, এই দূরত্বটা মাত্র 9 ইঞ্চি। হ্যাঁ, 9 ইঞ্চি আর কি, আমরা 9 ইঞ্চি দিয়েছি। আর এই সারি থেকে আরেকটা সারি, এর দূরত্ব মাত্র 22 ইঞ্চি দিবেন, তাহলে গাছ পরিপুষ্ট হবে, ফলন ভালো হবে, 2টি করে মোচা আসবে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমরাও তো ভুট্টা করবো, তে 2-3 বছর থেকে ভুট্টা লাগাবো আমার, তে আমরা জানুনি যে এই ভুট্টা বীজ এলাকে পাবো কোনটে পাবে, কেন বাজারত বীজের দোকান আছে না, প্রত্যেকটা বীজের দোকানতেই আছে। এই মহিদুল ভাই, কি খবর? আর তোমরা তো গেঞ্জি লাগাই দিছেন একেবারে কোম্পানির আবাদি সুপার 55, বাম্পার ফলন হয়েছে, ফলন ভালো হয়েছে না? ঠিক আছে, তাহলে কথা তো বুঝা পেলেন। তাহলে আবাদ কি করবা হবে, এই যে আবাদি সুপার 55 এটা, হ্যাঁ, সবাই মিলে আবাদি সুপার 55 ভুট্টা আবাদ করে আমরা যেন সবাই বড় লোক হয়ে যাই গ্রামটা, নাকি? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হাসেম ভাই, ঘটনা আছে কি, মোর কিন্তু মনটা আজ খুব খারাপ। মানে এইরকম একটা বিষয় নিয়ে যে তোমার বাড়ি ওসবা হবে আর এইরকম একটা আয়োজন হবে, এটা আসলে মোর মনটা আজ কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। মানে সকালবেলা, হ্যাঁ, ঘটনা হচ্ছে যে মুই সকালবেলা বাইরে যাম ইউনিয়ন পরিষদ, বুঝলেন না রহিম ভাই? পরিষদের তো লোকজন আসে, বসে আছে, মানে এক একজনের এক এক সমস্যা। এখন এই সময়ের মধ্যে হঠাৎ করে এই যে তোমার বেটি আর এই ইউনুস ভাই তোমার বেটা, এই যে সুমন নাকি ওর নাম, আর তোর নাম কি গামাই? সালমা। সুমন আর সালমা, ইমরা যায়, বসো, তোমরা বসো। এই হাসেম ভাই শুনেন, ইউনুস ভাই খুব কান্নাকাটি এবং খুব আবেদন জোরালো ভাবে তীব্র তোমার দুইজনকারের বিরুদ্ধে অভিযোগ প্রায়। হ্যাঁ, অভিযোগটা কি? এখন উমার তো বয়স হয়ে গেছে,
হ্যাঁ লেখাপড়া তো প্রায় শেষের দিকে ওমার বয়স হয়ে গিয়েছে তো দেখা তো পাচ্ছে মোর বন্ধু বান্ধবের 6 ক্লাস 7 পরে যাই হোক মুই একটু কমে করে কোনো হ্যাঁ চুপ কথা তো ঠিক আছে যুক্তির কথা তো কবি এখন উমার দুইজনের এটা তো গ্রামটা সবাই জানে নাকি যে উমার দুইজনের একটা বন্ধুত্ব থাকতেই পারে এটা দোষের না হয় বন্ধুত্ব একটা সম্পর্ক একটা মনের মিল আসলে সংসার করবা গেলে মনের মিলটা দরকার ছিল না হাসান ভাই না খালি জোর করে বাঁধিয়ে দিলে হবে তো আমার মিলছে এখন মিল থাকুক এখন ঘটনা আছে এই মিলটা হওয়ার পরে অনেক ছেলে মেয়ে কি করে নিজে নিজে পালায় বেহা করে ফেলাচ্ছে নাকি তো ইমরা তো ওইটা করেনি ইমাকে তো ওই জন্য ধন্যবাদ দেওয়ার যোগ্য মানে ধন্যবাদ পাওয়ার যোগ্য ইমরা এই ইউনুস ভাই কামটা ঠিক করিছে না নাকি ইমরা তো পালায়নি মোর কানত কিন্তু কথা লাইছে আগে থেকে একটু একটু না বেটাটা এই দিক দিয়ে ভদ্র হয়েছে বারবার কিন্তু তোকে চেষ্টা করেছে যে আব্বা মানে রাজি হোক বা কি কি সমস্যা আছে ওগুলো সমাধান করো তোমরা না করে এখন মুই চিন্তা করলো যে না এটা তো কোনো রাজি না হওয়ার কোনো কারণ দেখো না মুই চিন্তা করছো যে ওগুলা যা হবার হয়ে গেছে ইউনুস ভাই তো মেলা পরামর্শ দিচ্ছি এর মধ্যেই ওগুলা যেমন করবো আবার টাবার ভালো করে করবো এইটা তোমরা রাজি হয়ে যাও আর কোনো নাই আই যে 3 তারিখ হয় না আই যে ফাইনাল চূড়ান্ত মনে করেন বেয়া হয়ে গেছে খালি আনুষ্ঠানিকতাটা একটা বাকি কথা আছে কোনো ইউনুস ভাই তো কয়দিন ধরে কিন্তু চেয়ারম্যান সাহেব ওটা ভাবছু যে না মেয়াটা দিয়ে দিতে হবে কিন্তু এই যে বন্ধুরা ভালো বন্ধু ছিল কিন্তু খালি মোর সম্বন্ধে খালি উল্টা পাল্টা গোটা গ্রামটা বকে বেড়াচ্ছে তোমরা তো একসঙ্গে লেখাপড়া করলেন না হ্যাঁ মোর ভালো বন্ধু আচ্ছা এইটাই তো জানো চাওয়া মোর কাজ আচ্ছা শোন ওইলা আর দরকার নেই ওলা তোমরা বয়স হয়েছে বুঝেন শোনা এমন কোনো কথা কোয়া যাবে না ওর মান সম্মান লাগে তোমারও কোয়া যাবে তুমি আর বেহাড়াত কি করছি রাজি তো নাকি আচ্ছা তোমার যেটা ভালো মনে করেন করে দাও রাজি আচ্ছা তোমার ইয়া কোনো বেটা যেহেতু বেহা দিব এখন আমার তো বুঝে নেই কোনটুকু কি আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আছে মানে বেটার বেহাত কি কিছু চাহিস বেটির বাপের কাছে এই তোমার কি কো বাচ্চা যৌতুক দান ডিমান্ড নাকি ওই সোজা কথা হচ্ছে মোর বেটা এডাই আল্লাহ মোক জেলা জায়গা জমি দিয়ে সারা জীবন মোর নাতিপুতি সহ খাইছে শুয়া আমি মেয়েলা দান ডিমান্ড লিমনি যৌতুক টৌতুক কিছু লিমনি এবং মেয়ে এটা সবাইকে কচু যেন কেউ যৌতুক না নেয় অত্যন্ত সুন্দর এটা মুই এটা তালিয়ে দেব এটা কারণ এটা লাইনে আন্দোলন চলছে দেশটা সুমন সালমা মোর পিছনে এই বাবু একটা ছবি তুলে দে তোরে এটা এত সুন্দর মুহূর্ত ঘটনা আছে বহুদিন তো ঝুলেছিল সমাধান করে দিল তুল এই যে সবাইকে ছোঁয়া তুলবো এই যে রহিম ভাইয়ের জন্য কাটা না যায় কোন জায়গায় আছেন হাসো সবাই তো মোর একটা কথা আছে কি কথা সবাই গ্রামবাসী সবাই আছে ঠিক আছে মুরব্বীও আছে কথাটা আছে মুই ভাই যৌতুক দিন জোর করে আর ওই যৌতুক মুই ধরে আছি কি যৌতুক কি কয়েছে জামান যদি খুশি করে দিয়ে যৌতুক চেয়ারম্যান সাহেব রহিম ভাই কথা এখন মেয়ের বাপ যদি ভালোবাসে দিবা চায় আচ্ছা আলাই ফের দিবে এটা তো ফের আমার চিন্তা তুলে দিবে আর কি দিবে না লাই দেখো দেখো বন্ধু হবে না বিহাই কইবি হে আরে ভাইটা কি হে আবাদি সুপার 55 আবাদি ওই বেটাটা মুখ বুঝাচ্ছিল কিন্তু যে এটা ভুট্টার বিচন আবাদি সুপার 55 আরে এইটাই ঠিক আছে